বুইরা ব্যাটার সাথে আমার যাবে কেমনে? একদম খুব বেশি পরিমাণে পিড়িতে লাফায় বেড়াচ্ছিলাম। কোনো কাজের জন্য রিহার্সাল করবো, তার সাথে ভালো আমি ফোনে কথা বলি, ফোনে গল্প করি, আমাকে পছন্দ করে। বাট আমার এই মানুষগুলোকে বিরক্ত লাগতো লিটারেলি। আমার যেটা হয়েছিল, তখন আমার কাজের অফার আসছিল, খুব ভালো ভালো কিছু কাজের অফার আসছিল। বাট দ্যাট মোমেন্টে আই ওয়াজ ক্রেজি টাইপস হচ্ছে গিয়ে শুধু মানে কোনো কিছু আমার ভালো লাগতো না। মনে হতো কি কেউ আমাকে অ্যাটেনশন দিলে আমার মনে হতো এ আমার লাইফে প্যারা দিচ্ছে, আমার লাইফে বাইন্ডিংস ক্রিয়েট করছে, আমার লাইফে এত কেন ঝামেলা ক্রিয়েট করছে। তো তখন আমার খুব ভালো ভালো কিছু সিনেমার অফার আসছিল দ্যাট মোমেন্টে, এবং খুব ভালো প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বলা যায়। বাট আমি সামহাউ ওগুলোকে রিজেক্ট করে আমি একদম খুব বেশি পরিমাণে পিড়িতে লাফায় বেড়াচ্ছিলাম। পিড়িতে লাফায় বেড়াচ্ছিলেন? আসলে এটা কার পিড়িতে লাফায় বেড়াচ্ছিলেন? ওই যে আমার ভালো লাগতো কি যে আমি কোনো কাজের জন্য টাইম দেব, কোনো কাজের জন্য রিহার্সাল করবো, তার সাথে ভালো আমি ফোনে কথা বলি, ফোনে গল্প করি। আমরা তো দেখি এই সময় মানুষ পিড়িতে লাফায় সুগার ড্যাডি নামে একটা শব্দের সাথে ইনভলভ। আপনি এরকম কোনো সুগার ড্যাডি? না, ওইটাও আমার মধ্যে কাজ করে না। আমার মধ্যে মানে আমি যাকে পছন্দ করি, মানে আমি যাকে পছন্দ করবো স্পেসিফিক সেই মানুষটাকে আমি আমার লাইফে রাখবো। আপনি আমাকে যতই পছন্দ করেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এমন লাইফে আসছে, আমারও আসছিল, সরি আমি তো ভুলেই গেছি, হ্যাঁ এমন আসছিল যে আমাকে পছন্দ করে। বাট আমার এই মানুষগুলোকে বিরক্ত লাগতো লিটারেলি। আমার তখন কোনো কিছু আমার দরকার ছিল না। আপনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে সুগার ড্যাডি শব্দটা শুনলে আপনার খুব বিরক্ত লাগে। আসলে বিরক্ততাটা কোন জায়গায়? বিরক্তটা মনে হচ্ছে যে একটা বুইরা ব্যাটার সাথে আমার যাবে কেমনে, সরি টু সে। মানে আমি খুব লাইভ বললাম না, আমি খুব ফান মাস্তি লাভার। সুগার ড্যাডি চ্যাংরা ব্যাটা হইতে পারে না? চ্যাংরা ব্যাটা হয়ে তো হবে না। চ্যাংরা ব্যাটা আমার কাছে মনে হয় আমার পার্টনার যথেষ্ট পরিমাণে মানে স্টেবল। আচ্ছা এই যে সুগার ড্যাডি গুলো কেন বুইরা ব্যাটাই হয় বলেন তো আমাকে। কারণ হচ্ছে যে আমি বলি, একটা মানুষ 40 পর্যন্ত অতটা আর্ন করতে পারে না যে পরিমাণ আর্নিংটা একটা মানুষ আসলে তার পার্সোনাল লাইফের মানে কি বলে স্বাধীনতার বাইরে গিয়ে এক্সপেক্ট করে। যেমন আমি বললাম না 17 ইয়ার্সে আমি যদি আমার এই যে আর্ন করে জমায় রাখছে আর কি একদম বুড়ো হওয়া পর্যন্ত, রাইট? হ্যাঁ, আমি 17 ইয়ার্সে আমি যে পরিমাণ স্বাধীনতাটা পছন্দ করতেছিলাম, যে আমার লাইফে কেউ বাইন্ডিংস দিবে, আমার লাইফে কেউ আটকাবে, আমাকে কাজের জন্য রিহার্সেল করো, অডিশন দাও, এই করো সেই করো, এগুলো বাদ দিয়ে আমি মানে এর থেকে ভালো হতো যে আমি ফোনে কথা বলছিলাম। এগুলোর বাহিরে গিয়ে আমি তার সাথে টাইম স্পেন্ড করব, মানে ওই এনার্জি, সেই ভালো লাগা প্রয়োজন সেটা আমার ছিল।